দোসরা মে মাধ্যমিকের রেজাল্ট পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় ফল ঘোষণা করবে মধ্যশিক্ষা পর্ষদ। 22 ফেব্রুয়ারি শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী ছিল ৯,৮৭,০০০। আগামী ২রা মে ২০২৫ সালের মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। আগামী ২রা মে ৯টা ৪৫-এ তোমরা কিন্তু তোমাদের রেজাল্ট বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পাবে। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের মাধ্যমিকে গ্রেস মার্ক কত পাবে, এছাড়া তোমাদের স্টার মার্কস কততে, লেটার মার্কস কততে, এছাড়া ফার্স্ট ডিভিশন কততে এবং নর্মাল পাস মার্কস কততে, সবটা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। মাধ্যমিক রেজাল্ট বেরোনোর আগে তোমাদের সকলের এই প্রশ্নটা থাকে মাধ্যমিকে পাস নম্বর কত, এছাড়া অনেকের প্রশ্ন থাকে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন কততে, সেকেন্ড ডিভিশন কততে, এছাড়া স্টার কততে, লেটার কততে। তো এই সমস্ত ডাউট নিয়ে আজকের এই ভিডিওতে সকলের প্রশ্নের উত্তর দেবো। তো আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য বলবো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো এই ধরনের এডুকেশন এবং স্কলারশিপের আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তোমার মাধ্যমিকে কিন্তু 7টা টোটাল সাবজেক্ট থাকে। তো এই 7টা সাবজেক্টের পার সাবজেক্ট কিন্তু তোমাদের 100 করে হয়ে থাকে এবং তোমাদের সেটা টোটাল যদি 7টা সাবজেক্টের হিসাবে করে থাকে তাহলে সেটা টোটাল 700 মার্কস হয়েছে। তো এই 700 নম্বরে তোমাদের কত পার্সেন্ট পেতে হবে? তোমাদের কিন্তু রিটেন এক্সাম এবং প্রজেক্টের মার্কস মিলিয়ে কিন্তু 25 পেতে হবে। শুধুমাত্র রিটেন এক্সামে কিন্তু তোমাদের 25 পেতে হবে না, দুটো টোটাল অর্থাৎ রিটেন এবং প্রজেক্ট মিলিয়ে কিন্তু তোমাদের 25-এ পাস। দেখো, তোমাদের রিটেন এক্সাম 90 মার্কসের এবং প্রজেক্ট থাকে 10 মার্কসের। এই 10 মার্কস কিন্তু প্রত্যেকটা স্কুল বা ইনস্টিটিউশন থেকে কিন্তু অনায়াসে দিয়ে দেওয়া হয়। যদি তুমি প্রজেক্ট সাবমিট করে থাকো তাহলে কিন্তু খুব সহজেই তুমি কিন্তু এই 10 মার্কসটা পেয়ে যাবে। বাকি এই 90 নম্বরে 20 পেলেই তোমরা কিন্তু পাস করে যাচ্ছ। বুঝতেই পারছো, 10 নম্বর তোমাদের ওখান থেকে দেওয়া হয়ে যাচ্ছে, টোটাল কিন্তু তোমাদের মার্কসে 30 হয়ে যাচ্ছে। কিন্তু এখানে যাদের প্রিপারেশন ভালো নেই বা এক্সাম ভালো হয়নি সেক্ষেত্রে বলবো তোমাদের কি গ্রেস নাম্বার দেওয়া হবে, সেক্ষেত্রে তোমাদের অন্য ডিটেলসে ভিডিও আসবে চ্যানেলে। তো চ্যানেলের সাথে অতি অবশ্যই যুক্ত থেকো। কিন্তু এখানে বলে রাখি, প্রতিটা সাবজেক্টে কিন্তু তোমাদের 25 পেতে হবে। 25-এর নিচে যদি কোনো সাবজেক্টে হয়ে যাও তাহলে কিন্তু তুমি পুরোটাই ফেল হিসাবে ধরা হবে তোমাকে। অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টেই তোমাকে কিন্তু 25 পেয়ে পাস করতে হবে 100-তে। তাহলে তোমাদের 700-তে 175 পেলেই কিন্তু তোমরা পুরোটা পাস করবে। কিন্তু কোনো স্টুডেন্ট যদি 700-এ 175-এর বেশি পেয়ে যায়, ধরো 700-তে 200 পেয়ে গেল, কিন্তু সে যে কোনো একটি সাবজেক্টে 20-এর নিচে বা 25-এর নিচে পেয়ে গেল, সেক্ষেত্রে সে কিন্তু পুরো ফেল হিসাবেই ধরা হবে, তাকে কিন্তু পাস করানো হবে না। তোমাদের আগেই বললাম প্রতিটা সাবজেক্টে কিন্তু 100-তে 25 কমপক্ষে পেতেই হবে। এই 25 না পেলে সে কিন্তু ফেল হয়ে যাবে। এবারে আসি তোমাদের মেন বিষয়, যেটা গ্রেড সিস্টেম। বর্তমানে কিন্তু গ্রেড সিস্টেমই আছে, এখানে কিন্তু কোনো রকম ডিভিশন সিস্টেম নেই যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, যেটা আগে হতো। এখন কিন্তু সবটাই গ্রেড সিস্টেম। তাও তোমাদের সুবিধার্থের জন্য এই ডিভিশনের সিস্টেমের যে মার্কসটা রুলগুলো হয় সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দিচ্ছি। প্রথমেই বলে দিই, 630 থেকে 700 যদি তোমরা পেয়ে থাকো, অর্থাৎ তোমাদের 700 যদি 630 থেকে 700-এর মধ্যে যে কোনো নাম্বার পেয়ে থাকো তাহলে কিন্তু সেটা তোমাদের AA অর্থাৎ AA গ্রেড, এটা হচ্ছে আউটস্ট্যান্ডিং। এরপরে আসে কেউ যদি 700-তে 560 থেকে 629-এর মধ্যে পায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সে A+ গ্রেড অর্থাৎ এক্সিলেন্ট গ্রেড হয়ে যাবে। এরপরে তোমাদের যেটা প্রশ্ন, ফার্স্ট ডিভিশন কততে? মাধ্যমিকের ক্ষেত্রে ফার্স্ট ডিভিশন হচ্ছে 420 থেকে 559। 420 থেকে 559-এর মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার পাবে তারা কিন্তু ফার্স্ট ডিভিশনের আন্ডারে পড়বে। অর্থাৎ তোমরা যদি 420 থেকে 560-এর মধ্যে যে কোনো নাম্বার পেয়ে যাও তোমরা কিন্তু ফার্স্ট ডিভিশন মার্কস ক্যারি করবে। এর গ্রেড হিসেবে দাঁড়াবে কিন্তু A গ্রেড এবং এটা কিন্তু 60% মার্কসেই কিন্তু ফার্স্ট ডিভিশন ধরা হয়। এবার আসি সেকেন্ড ডিভিশন কততে? 315 থেকে 419-এর মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার করবে সেক্ষেত্রে তাদের কিন্তু সেটা সেকেন্ড ডিভিশন হিসেবে ধরা হবে। এক্ষেত্রে তোমাদের গ্রেড হচ্ছে B+ এবং তোমাদের 45% মার্কস থাকছে এখানে। এরপর তাও বলে রাখছি 315 থেকে 315-এর নিচে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার পাবে সেক্ষেত্রে সেটা কিন্তু থার্ড ডিভিশনের আন্ডারে পড়ছে এবং 175 থেকে 244-এর মধ্যে যে সমস্ত ছাত্রছাত্রীরা নাম্বার পাবে সেক্ষেত্রে তারা কিন্তু শুধুমাত্র পাস করবে। খুব ভালো, কিন্তু সেটা রেজাল্ট নয়, জাস্ট টাইটায় তোমরা পাসটা করে গেছো। এরপর তোমাদের ছোট করে বলে দিচ্ছি স্টার মার্কস কি এবং স্টার রেজাল্ট কোনটাকে বলা হয়, অর্থাৎ স্টার কোনটাকে বলা হয় এবং স্টার মার্কস কাকে বলা হয়। দেখো, স্টার মার্কস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে তুমি যদি 75-এর বেশি পাও অর্থাৎ 75 নম্বরের বেশি পাও সেক্ষেত্রে সেই সাবজেক্টটা তোমাদের স্টার মার্ক হিসেবে ধরা হবে। যে সাবজেক্টে তোমরা 75-এর বেশি পাবে সেই সাবজেক্টটা তোমাদের স্টার মার্ক হিসেবে ধরা হবে। এবং স্টার, শুধুমাত্র স্টার কাকে বলা হয়? শুধুমাত্র স্টার হচ্ছে পুরো রেজাল্টে যদি তোমাদের 75% মার্কস থাকে সেক্ষেত্রে পুরো রেজাল্টটা তোমাদের স্টার রেজাল্ট হিসেবে ধরা হবে বা শুধু স্টার পাবে, অর্থাৎ তোমার রেজাল্টটা স্টার রেজাল্ট। কেউ যদি জিজ্ঞাসা করে তুমি কি স্টার পেয়েছো বা তোমার রেজাল্টে কি স্টার এসছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের 75%-এর মার্কসের বেশি পেতে হবে বা 75 থেকে 75%-এর বেশি পেলেই তোমরা কিন্তু রেজাল্টে স্টার পাবে। অর্থাৎ পুরো রেজাল্টে যদি 75% মার্কস থাকে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা স্টার। এবং কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে যদি তোমাদের 75% মার্কস থাকে, যেটা একাধিক সাবজেক্টে হতে পারে, সেক্ষেত্রে ওই সাবজেক্টটা হিসাবে 75%-এর ওপরে মার্কস যেহেতু রয়েছে সেক্ষেত্রে সেটা স্টার মার্ক। তো পুরো অল ওভার টোটালে যদি 75% মার্কস যদি পায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু 525 পেতে হবে। 525 যদি পেয়ে থাকো তাহলে সেক্ষেত্রে তোমাদের রেজাল্টটা কিন্তু স্টার হয়ে যাবে, অর্থাৎ তুমি রেজাল্টে স্টার পেয়েছো।
525 কিন্তু তোমাদের 700-তে 525 পেতে হবে, তবেই কিন্তু তোমার রেজাল্টে স্টার। কিন্তু যে কোনো একটি সাবজেক্টে যদি তুমি 75%-এর ওপরে পাও তাহলে সেই সাবজেক্টে তোমার শুধু স্টার হবে। এরপর বলে দিই তোমাদের লেটার মার্কস কি। লেটার মার্কস হচ্ছে কোনো একটা নির্দিষ্ট সাবজেক্টে বা একাধিক সাবজেক্টে তুমি যদি 80-র ওপরে পেয়ে থাকো তাহলে তোমাদের সেটা লেটার মার্কস হয়ে দাঁড়াবে। তবে যারা রেজাল্ট নিয়ে চিন্তিত রয়েছে, তোমাদের রেজাল্ট কেমন হবে, গ্রেস নাম্বার কত দেওয়া রয়েছে এবং পাশের হার কেমন রয়েছে, তাদের জন্য বলে রাখি তোমাদের রেজাল্ট খুবই ভালো হতে চলেছে। প্রতি বছরের মতো যেমন পাশের হার থাকে 80 থেকে 90% পর্যন্ত পাশের হার রয়েছে এবং গ্রেস নাম্বারও কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া রয়েছে। যেহেতু এবার আগের বছরের তুলনায় 3 লাখের বেশি স্টুডেন্ট রয়েছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু পাশের হার প্রচুর পরিমাণে রয়েছে এবং কম্পিটিশনও প্রচুর রয়েছে। সেক্ষেত্রে পাশের নাম্বার কিন্তু খুবই ভালো আসতে চলেছে। তোমরা যদি ঠিকঠাক করে পরীক্ষা দিয়ে আসো, টু দি পয়েন্ট আনসার লিখে থাকো এবং একটু যদি পেজ ভরিয়ে বা খাতা ভরিয়ে লিখতে পারো, তবেই কিন্তু তোমরা পাস করে যাবে ইজিলি। তোমরা যারা চিন্তিত রয়েছো যে 1-2 নম্বরের জন্য তোমরা ফেল করে যেতে পারো বা 5-6 নম্বরের জন্য তোমাদের 5 নম্বরের কাছে না মার্কস যদি যায়, সেক্ষেত্রে তোমাদের বলে রাখি চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের যদি ওইটুকু মার্কস যদি কম হয়ে থাকে, তোমাদের কিন্তু ইজিলি গ্রেস নাম্বার দিয়ে পাস করিয়ে দেওয়া হবে। তোমাদের আশ্বস্ত করতে পারি, তোমরা যা আশা করছো তার থেকে অনেক বেটার তোমাদের রেজাল্ট হবে। যেমনভাবে তোমরা পরীক্ষা দিয়েছো, যদি ভালোভাবে এক্সাম দিয়ে থাকো, ভালোর থেকেও ভালো রেজাল্ট হবে তোমাদের। যেহেতু তোমাদের মাধ্যমিকে 25-এ পাস, অর্থাৎ যে সমস্ত ছাত্রছাত্রীদের রেজাল্ট একটু হলেও খারাপ হয়েছে বা একটু হলেও মার্কস মনে হচ্ছে কম আসবে, সেক্ষেত্রে তোমরা যদি 22-23 পেয়ে থাকো, তোমাদের অবশ্যই গ্রেস নাম্বার দিয়ে পাস করে যাবে। এছাড়াও যদি কারোর 18-19 থাকে একটা সাবজেক্টে বা দুটো সাবজেক্টে, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের পাস করিয়ে দেওয়া হবে গ্রেস নাম্বার দিয়ে। তবে এমনটা কিন্তু না যে প্রত্যেকটা সাবজেক্টে তুমি 10-10 করে পেয়ে গেল, সেক্ষেত্রে তোমাদের কখনোই কিন্তু গ্রেস নাম্বার দিয়ে প্রত্যেকটা সাবজেক্টে পাস করানো হবে না। গ্রেস নাম্বার শুধুমাত্র তাদের জন্যই যে সমস্ত ছাত্রছাত্রীদের সমস্ত পরীক্ষায় ভালো হয়েছে, অর্থাৎ একটা বা দুটো সাবজেক্টে ম্যাক্সিমাম তোমাদের 1-2 নম্বরের গ্যাপ রয়েছে বা 3-4 নম্বরের গ্যাপ রয়েছে, সেক্ষেত্রে সেই 3-4 নম্বর কিন্তু দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হয়। 2রা মে যেদিন তোমাদের রেজাল্ট বেরোবে, সকাল 9টায় কিন্তু প্রেস কনফারেন্সের মাধ্যমে রেজাল্ট প্রকাশিত হবে এবং তারপর 9:45 থেকে তোমরা বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে রেজাল্ট নিজেদের চেক করতে পারবে। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ পর্ষদের অফিসিয়াল নোটিশে বিভিন্ন ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপের নাম বলা রয়েছে, যেখানে তোমরা 9:45-এর পর 2রা মেতে রেজাল্ট কিন্তু তোমাদের চেক করতে পারবে। যার মধ্যে উল্লেখযোগ্য www.result.wbbscdata.com এখানে দেখতে পারো, এছাড়া www.indiaresult.com এবং এছাড়াও উল্লেখযোগ্য যেগুলো রয়েছে www.result.shiksha এখান থেকেও তোমরা রেজাল্ট চেক করতে পারো। এছাড়া মোবাইল অ্যাপের মধ্যে তোমরা এডুটিপস দেখতে পারো এবং www.result.shiksha এরও অ্যাপ রয়েছে, সেখান থেকেও তোমাদের রেজাল্ট, রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে রেজাল্ট চেক করে নিতে পারবে। রেজাল্ট দেখার জন্য তোমরা গুগলে চলে যাবে এবং সেখানে গিয়ে লিখে দেবে wbresult.nic.in। এখানে যাওয়ার পর তোমাদের প্রথমেই এরকম একটি ইন্টারফেস শো হবে, যেখানে ক্লিক করে দেওয়ার পর প্রথমেই তোমরা দেখতে পাবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন মাধ্যমিক পরীক্ষা এক্সামিনেশন 2025। সেখানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে, যেখানে তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে এবং লাস্টে তোমাদের একটি ক্যাপচা কোড থাকবে, সেটা মেনশন করতে হবে। তো সেই অনুযায়ী তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ লিখে দেওয়ার পর এবং এই ক্যাপচাটা দিয়ে দেবে। তোমাদের যেমন ক্যাপচা আসবে সেটা দিয়ে দেওয়ার পর সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর তোমরা তোমাদের মাধ্যমিক রেজাল্ট ইজিলি নিজেদের ফোনে মাত্র 2 মিনিটের মধ্যে রেজাল্ট চেক করে নিতে পারবে। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই একটা ছোট্ট লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর এই ধরনের এডুকেশনাল আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিও, যাতে পরবর্তী এই ধরনের আরও আপডেটস তোমরা খুব সহজেই পেয়ে যাও।